আসসালামু আলাইকুম। আমিন শিবে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমির পরিমাপগুলো শিখতে পারবেন। আজকে যে পর্ব নিয়ে আলোচনা করব, পর্ব 41, মুসলিম ফারায়েজের আসাবা বা দ্বিতীয় শ্রেণীর অংশীদারদের আলোচনা। তাহলে মুসলিম ফারায়েজের আসাবা বা দ্বিতীয় শ্রেণীর অংশীদার কে কে সেটি সম্পর্কে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে জাবিল ফুরুজ বা প্রথম শ্রেণীর অংশীদার কে কে সেটি সম্পর্কে ভিডিও দেওয়া আপলোড হয়েছে। তো আপনারা যদি সিরিয়াল বাই সিরিয়াল দেখেন তাহলে আশা করি মুসলিম ফারায়েজের যে যাবতীয় বিষয় সেটি সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন। তাহলে মুসলিম ফারায়েজ আসলে কোনো মুসলিম ব্যক্তির মৃত্যুকালে তাহার স্থাবর অস্থাবর সম্পত্তি কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে তাহার জীবিত ওয়ারিসদের মধ্যে অংশহারে বন্টন করাকে মুসলিম ফারায়েজ বলে। পবিত্র আল কোরআন হাদিস ইজমা কিয়াসের বিধান মতে মৃত ব্যক্তির ওয়ারিসগণ 3 ভাগে বিভক্ত। তার মধ্যে হলো জাবিল ফুরুজ বা প্রথম শ্রেণীর অংশীদার, আসাবা বা দ্বিতীয় শ্রেণীর অংশীদার, জাবিল আরহাম বা তৃতীয় শ্রেণীর অংশীদার। এই 3 ভাগে ভাগ করা হয় মুসলিম ফারায়েজ মৃত ব্যক্তির অংশকে। তাহলে জাবিল ফুরুজ বা প্রথম শ্রেণীর অংশীদার, এই ভিডিওটি আপলোড হয়েছে, দেখবেন আপনারা। তাহলে আজকে দেখাবো আসাবা বা দ্বিতীয় শ্রেণীর অংশীদার। আসাবা বা দ্বিতীয় শ্রেণীর অংশীদার কে কে সেটি সম্পর্কে আলোচনা। আসাবা বা দ্বিতীয় শ্রেণীর অংশীদার, প্রথম অংশীদার প্রথম শ্রেণীর অংশীদারদের দেওয়ার পর অবশিষ্ট যারা মালিক হয় তাদেরকে আসাবা বা দ্বিতীয় শ্রেণীর অংশীদার বলে। প্রথম শ্রেণীর অংশীদারদেরকে দেওয়ার পরে যে অংশ থাকবে এটি হলো দ্বিতীয় শ্রেণীর অংশীদার, তারা পাবে। আসাবা বা দ্বিতীয় শ্রেণীর অংশীদার মোট হলো 18 জন। তাহলে আসাবা বা দ্বিতীয় শ্রেণীর অংশীদার হলো 18 জন। 18 জন। এই আসাবা হলো 18 জন। এই 18 জন কে কে সেটি দেখেন। তবে ধরেন মৃত ব্যক্তি, যে মৃত ব্যক্তি তার সম্পদ বন্টন, আসলে এখানে যেই ব্যক্তি হোক না কেন সে মৃত্যুবরণ করলে তার মৃত্যুকালে যে ওয়ারিশগণকে রেখে যান তারা যে অংশ মতে যেটা যেভাবে পাবে, সেই কোন কোন অংশীদার এই মৃত ব্যক্তির মৃত্যুর পরে অংশীদার হন সে সম্পর্কে। তাহলে মৃত্যু ব্যক্তি যদি, এটা হলো এক মৃত্যু ব্যক্তি, তাহলে মৃত্যু ব্যক্তি প্রথমে তো কাদেরকে রেখে যান, তাহলে আপনি ধরতে পারেন মৃত ব্যক্তির ছেলে, ছেলে বা পুত্র যেটাই বলেন, পুত্র, মৃত ব্যক্তির পুত্র রেখে যান এবং কন্যা রেখে যান। পুত্র, কন্যা এবং পুত্রের পুত্র, পুত্রের পুত্র, পুত্রের কন্যা, পুত্রের কন্যা। তাহলে 18 জন আসাবা, মৃত ব্যক্তির মৃত্যু পরে 18 জন হলে যে আসাবা বা দ্বিতীয় শ্রেণীর অংশীদার। তাহলে পুত্র, কন্যা, পুত্রের পুত্র, পুত্রের কন্যা, এদিকে পেলাম। এটার নিচে আরো যত দূর যায় আপনি অন্যদিকে ধরতে পারেন বাবা, বাবা, বাবার উপরে দাদা,
বাবা দাদা। তাহলে অন্যদিকে ধরতে পারেন স্ত্রী, স্ত্রীকে রেখে যান। মৃত ব্যক্তির ভাই আছে, ভাই এবং বোন। মৃত ব্যক্তির ভাই বোন এবং ভাই বোনের ক্ষেত্রে আবার দেখা যায় যে সহোদর ভাই, সহোদর ভাই, সহোদর ভাই, সহোদর বোন, সহোদর বোন, সহোদর ভাই, সহোদর বোন, বৈমাত্রেয় ভাইয়ের পুত্রের পুত্র, বৈমাত্রেয় ভাইয়ের পুত্রের পুত্র, বৈমাত্রেয় ভাইয়ের পুত্রের পুত্র, সহোদর ভাইয়ের পুত্রের পুত্র। তাহলে ভাই বোন, সহোদর ভাই, সহোদর বোন, বৈমাত্রেয় ভাইয়ের পুত্রের পুত্র, সহোদর ভাইয়ের পুত্রের পুত্র। তাহলে মৃত ব্যক্তির বাবা, তা বাবার অংশ যদি এখানে থাকে চাচা, তাহলে চাচার অংশ থেকে আসাবা হতে পারে, যেমন চাচা। চাচার আবার ছেলে থাকতে পারে, চাচার পুত্র। চাচার পুত্র, চাচার কন্যা, চাচার পুত্র, চাচার কন্যা এবং চাচার পুত্রের পুত্র, পুত্রের পুত্র, চাচার পুত্রের পুত্র, চাচার পুত্রের কন্যা, পুত্রের কন্যা। তাহলে এই 18 জন হলো দ্বিতীয় শ্রেণীর আসাবা। যেমন অংশীদার, মৃত ব্যক্তির বাবা, দাদা, স্ত্রী, পুত্র, কন্যা, পুত্রের পুত্র, পুত্রের কন্যা, ভাই বোন, সহোদর ভাই, সহোদর বোন, বৈমাত্রেয় ভাইয়ের পুত্রের পুত্র, সহোদর ভাইয়ের পুত্রের পুত্র এবং চাচা, চাচার পুত্র, চাচার কন্যা, চাচার পুত্রের পুত্র, চাচার পুত্রের কন্যা। এ ধরনের 18 জন দ্বিতীয় শ্রেণীর আসাবা। তবে প্রথম আসাবার অবর্তমানে ক্রমানুসারে সম্পত্তি পাবে। যেমন প্রথম যে অংশীদার আছে তাদেরকে দেওয়ার পরে পর্যায়ক্রমে এরা অংশীদার হবে, এদেরকে সম্পত্তি পর্যায়ক্রমে ভাগ করে দিতে হবে। এবং জাবিল আরহাম বা তৃতীয় শ্রেণীর অংশীদার কারা সেটি একটু দেখেন। তো জাবিল আরহাম, জাবিল আরহাম, জাবিল আরহাম বা তৃতীয় শ্রেণীর অংশীদার
কারা? জাবিল আরহাম বা তৃতীয় শ্রেণীর অংশীদার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর অংশীদারদের দেওয়ার পর যারা সম্পত্তির মালিক হয় তাদেরকে জাবিল আরহাম বা তৃতীয় শ্রেণীর অংশীদার বলে। এদের সঙ্গে মৃত ব্যক্তির রক্তের সম্পর্ক নাই। এদের সাথে জাবিল আরহাম বা তৃতীয় শ্রেণীর অংশীদার, এই অংশীদারদের সাথে মৃত ব্যক্তির কোনো রক্তের সম্পর্ক নাই, আছে শুধু আত্মীয়তার সম্পর্ক, যেমন মামা, খালা, মামাতো ভাই, ফুপু ইত্যাদি। যেমন এই জাবিল আরহাম বা তৃতীয় শ্রেণীর অংশীদার প্রথম এবং দ্বিতীয়, মৃত ব্যক্তির কোনো রক্তের সম্পর্ক নাই, শুধু আত্মীয়তার সম্পর্ক। এটা হলো মামা, খালা, মামাতো ভাই, ফুপু ইত্যাদি। তাহলে এরা হলো তৃতীয় শ্রেণীর অংশীদার বা জাবিল আরহাম। তাহলে প্রথম শ্রেণীর অংশীদার পেলাম আমরা জাবিল ফুরুস বা প্রথম শ্রেণীর অংশীদার, দ্বিতীয় হলো আসাবা বা দ্বিতীয় শ্রেণীর অংশীদার, 3 নম্বর হলো জাবিল আরহাম বা তৃতীয় শ্রেণীর অংশীদার। তাহলে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।